আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা চলে গেছিলাম আমার ঘাসের জমিতে পাকড়ার ফল পাড়ার উদ্দেশ্যে। পাকড়ার ফল পাড়ার জন্য লাগবে আমার বড় একটা লগা, যেটা আমি নিয়ে এসেছি। আমার বাসা থেকে যে লগা নিয়ে এসেছি ওই লগায় কিন্তু আমি ঠাঁই পাবো না, এর জন্য আমার চাচাদের বাস থেকে একটা বড় দেখে লগা নিয়ে আসলাম। এখন যে লগার ভিতরে ছিদ্র দেখছেন ওই ভিতরে কাঁচি দিয়ে দিলাম। এখন ওই কাঁচি বান্ধার পরে এখন ওই কাঁচি দিয়েই কিন্তু ডাল কেটে কেটে ফেলা হবে। এখন যে ফলটাকে দেখছেন এটাই কিন্তু সেই পাকড়ার ফল। অনেকে হয়তো শিমুল গাছ বললে চেনবেন, পাকড়া গাছ অনেকেই চেনেন না। দুইটা ডাল থেকে পারার পরেই কিন্তু আমার লগার মাথাটা ভেঙে গেছে, এর জন্য আমি লগার মাথায় যেই আংটা বাঁধার জন্য আমি লগাটা নিচেই নামিয়ে এখন আংটা কেটে লগায় বাঁধার জন্য প্রস্তুত করছি। যেহেতু আমি আংটা পেয়ে গেছি, এখন আংটাটা ভালো করে রশি দিয়ে এর সাথে বাঁধতে হবে, না বাঁধলে কিন্তু ওই ডালে বাঁধানোর সাথে সাথে ভেঙে পড়ে যাবে। আংটা বাঁধার জন্য কিন্তু অবশ্যই ভালো শক্ত রশির প্রয়োজন। তো আমার লগা বাঁধা কাজ শেষ, এখন আমি লগাটাকে আবার আগের মতন প্রস্তুত করে উপরে ডালে বাঁধিয়ে টান দেবো। দেখতেই পাচ্ছেন আমি ঝাঁকি দেওয়ার ফলে কত ফল একসাথে পড়ছে। আমাদের উচিত ছিল আরো 2-3 দিন আগে এই পাকড়ার তুলোটা পাড়া, কারণ অনেক ফুটে গিয়েছে, যার কারণে ঝাঁকি দেওয়ার সাথে সাথে সব উড়িয়ে চলে যাচ্ছে। তো আমার লগার আংটাটা আবার ভেঙে গেছে, যার কারণে আমি এবার কাশি আগের মতন কিন্তু আবার কাশি ঢুকিয়ে নিয়েছি। দেখেন তুলো ফুটে গিয়েছে বলেই কিন্তু সব বাতাসে উড়ে চলে যাচ্ছে, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর লগা দিয়ে ঠেই পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি গাছে উঠছি, গাছ থেকে লগা দিয়ে আবার পারতে হবে। তো দেখতে দেখতে আমাদের তুলো পাড়া প্রায় শেষের দিকে। যেহেতু আমি দুপুরবেলায় এসেছি তুলো পাড়তে, তো আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, আর গা ঘেমে কি অবস্থা দেখেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার গাছের পুরো সম্পূর্ণ তুলো পাড়া কিন্তু শেষ। এখন সবথেকে যে কষ্টর কাজ সেটা হচ্ছে তুলো খোঁটা। পাড়ার সময় দেখা গেছে শুধু লগা বাঁধিয়ে টান দিয়েছি আর তুলো সব পড়ে গেছে, এখন কোথায় কোথায় পড়েছে এখন সব খুঁটে বের করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গাছ ছাড়া কিন্তু 15-20 হাত তফাতে কিন্তু ওই ফল ছটকে চলে এসেছে। এখন সম্পূর্ণ ফল খুঁটে নিতে হবে, না হলে আমার কিন্তু লস। এর জন্যই কিন্তু আমি আগেই বলেছি যে তুলো পাড়ার থেকে কিন্তু তুলো খুঁটে এক জায়গায় করা কিন্তু অনেক কঠিন কাজ। তো আপনারা যে ভিডিওটা দেখছেন 3 মিনিটই, এই ভিডিওর কাজগুলো করতে কিন্তু আমার 3 ঘন্টার উপরে লেগেছে। যাই হোক, যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে, মানুষকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। এখন আমার তুলো কুড়োনোর কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি তুলোর বস্তার মুখটা বেঁধে তারপরে আমি চলে যাব আমার চাচাদের বাসায়। যেহেতু আমি লগা নিয়ে এসেছি আমার চাচাদের বাসা থেকে, এখন আমার কাজ শেষ। আমার লগাটা কিন্তু আবার আমাদের চাচাদের বাসায় রেখে আসতে হবে। লগা রেখে এসে আমার যে মেন কাজ সেই কাজটাই কিন্তু আমার এখন করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেন কাজ আছে আমার ছাগলের জন্য। আমাকে যাই হোক আমার ঘাস কেটে নিয়ে তারপরে বাসায় যেতে হবে। তো যাদের বাসায় গরু ছাগল আছে তারাই কিন্তু জানে যে একবেলা নিজে না খেয়ে থাকবে, কিন্তু গরু ছাগলকে কখনোই না খেয়ে রাখে না। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার দেখতে দেখতে কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে। আমি এখন ঘাসগুলোকে বোঝা বেঁধে বাসায় নিয়ে চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।